আজ আরেকটি ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। একটা গুণ মানুষের জন্য অত্যন্ত অপরিহার্য। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এমপ্যাথি বা সমানুভূতি শব্দটা নিশ্চয় পরিচিত। এটা ব্যাখ্যা করার আগে আসুন পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করা যায়। আগেকার দিনে মানুষের মধ্যে বোঝাপড়া ছিল বেশ উল্লেখযোগ্য। একজন আরেকজনের খোঁজ খবর নিতেন, বিপদে আপদে একজন আরেকজনের জন্য ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু এখনকার দিনে এটা কেমন জানি কমে এসছে। এক বিল্ডিংয়ে থাকলেও কেউ কারো সাথে যোগাযোগ রাখেন না, এমনকি লিফটে দেখা হলেও কথা পর্যন্ত হয় না। মানুষ কেমন জানি অস্থির হয়ে উঠেছে, অসহনশীল হয়ে উঠছে, স্বার্থপরতা গ্রাস করছে, নিজেরটাই যে ঠিক এটা জাহির করার জন্য মরিয়া হয়ে উঠছে। অথচ জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সাথে সাথে মানুষ দিন দিন আরো মানবিক হয়ে ওঠার কথা ছিল, তাই নয় কি? মানুষের এই যে মানবিক হয়ে ওঠার পথে এমপ্যাথি বা সমানুভূতি, এই গুণটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সমানুভূতি হচ্ছে সমান সমান অনুভূতি, অর্থাৎ অন্য একজনের যে অনুভূতি হচ্ছে সেটাকে নিজের ভিতরে ধারণ করতে পারা বা নিজের ভিতর সেই অনুভূতি অনুভব করতে পারা, ফিল করতে পারা। এটা করতে পারলে অন্যের দুঃখে দুঃখী হওয়া বা অন্যের সুখে সুখী হওয়া যায়, অন্যকে বুঝতে পারা যায়। এটা একটা মহৎ গুণ এবং পাশাপাশি এটা কিন্তু একটা দক্ষতা। এই গুণ বা দক্ষতা যদি আপনার থাকে, নিঃসন্দেহে আপনি মানবিক মানুষ হয়ে উঠবেন। আপনার সম্পর্কগুলো হয়ে উঠবে চরম আন্তরিকতাপূর্ণ। দিন দিন মানুষ এত হিংস্র হয়ে উঠছে কেন? তার একটা বড় কারণ কিন্তু এই যে অন্যকে বুঝতে না পারা বা বোঝার চেষ্টা না করা। দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে বুঝতে পারছেন না, বাবা মা সন্তানকে বুঝতে পারছেন না, বস সাবঅর্ডিনেটকে বুঝতে পারছেন না, হ্যাঁ, শিক্ষক শিক্ষার্থীতে বুঝতে চাইছেন না, রাষ্ট্র পরিচালনাকারী জনগণকে বুঝতে চাইছেন না। ফলে সর্বত্রই কিন্তু সম্পর্কের অবনতি করছে। একে অপরকে বুঝতে না পারলে এই সুরাহা কিন্তু বড়ই দূরের। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন আছে, খুব সুন্দর। এত কাল ধরে কত কালো মেখেছি দু হাতে, কখনো তোমাকে তোমার করে দেখিনি। এই যে দেখেন, তোমার করে দেখতে পারা অর্থাৎ তোমার মতো করে তোমাকে দেখতে পারা, এটাই হলো কিন্তু এমপ্যাথি বা সমানুভূতি। এর জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, নিজের যে ক্ষমতা আছে তার গলা টিপে ধরা প্রয়োজন, নিজেকে আরো পরিশীলিত করা প্রয়োজন। এই গুণ কি আছে আপনার? আমরা নেলসন ম্যান্ডেলার কথা জানি, আমরা মাদার তেরেসার কথা জানি, আমরা সেই পথে কাঁটা পোতার ঘটনা জানি। নবীজি একদিন দেখলেন তার পথে আজ কাঁটা নেই। তিনি ভাবলেন তার কোনো বিপদ হয়নি তো। তিনি সেই বুড়ির বাড়ি গিয়ে দেখলেন সত্যি সত্যি বুড়ি অসুস্থ। তিনি তার সেবা শুশ্রূষা করলেন। দেখেন, ইমপ্যাথির বা সমানুভূতির এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? একজনকে ফিল করা, নিজের ভেতরে অনুভব করতে পারলে সম্পর্কগুলো কেমন হয়ে উঠতে পারে তা কি ভেবে দেখেছেন? আজ থেকে ইমপ্যাথি এই গুণটাকে রপ্ত করার চেষ্টা করুন। অপরকে তার মতো করে অনুভব করার দক্ষতা বাড়িয়ে তোলার চেষ্টা করুন। দেখবেন আরো মানবিক মানুষ হয়ে উঠতে পারছেন আপনি, আরো ভালো মানুষ হয়ে উঠছেন আপনি। আপনার চারিদিকের সম্পর্কগুলো হয়ে উঠবে অসম্ভব রকমের আন্তরিকতায় পূর্ণ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।